Hello everyone, I am Ajmira. Welcome to my YouTube channel Medical Fit Bio. কেমন আছো সবাই? তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো এএনএম/জেএনএম বা জেনপাস ইউজির জন্য যে এন্ট্রান্স এক্সামটি হয় তারই ফুল সিলেবাস, নাম্বার স্ট্র্যাটেজি এবং সমস্ত রকম ডিটেলসে আলোচনা করব। সো দেখতে থাকো। এখন তোমরা যে স্ক্রিনের একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এএনএম/জেএনএম আর বিএইচের সমস্ত রকম এই যে নাম্বার বিভাজনটা থাকে ওটা তোমরা দেখতে পাচ্ছ। সবার প্রথমেই বলে দিই যে এএনএম/জেএনএমের জন্য যে পূর্ণমান হয়, মানে যে এক্সামটা হয় তার ফুল মার্কস হয় 115। এবার এই 115-র মধ্যে 6টা মোট সাবজেক্ট থাকে। 6টা সাবজেক্টগুলো কী কী? একটা হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে আর হচ্ছে লজিক্যাল রিজনিং। এবার এটা কি থাকে, এটা হচ্ছে ক্যাটাগরি 1ও থাকে, ক্যাটাগরি 2ও থাকে। ক্যাটাগরি 1-এর জন্য কি হয়, সঠিক অ্যান্সারের জন্য 1 নম্বর দেয়, এবং যদি ভুল অ্যান্সার মানে রং অ্যান্সার হয় তাহলে -1/4 নাম্বার কেটে দেয়, অর্থাৎ 0.25 নাম্বার দেয়। ঠিক আছে। আর ক্যাটাগরি 2 যেটা থাকে সেটা কি হয়, সেটা সঠিক অ্যান্সারের জন্য 2 নম্বর করে দেয়, আর যেটা রং অ্যান্সার হয় মানে ভুল অ্যান্সার হয় তাহলে কোনো নেগেটিভ মার্ক থাকে না। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিএইচএ। বিএইচএটা হচ্ছে জেনপাস ইউজি একটা পার্ট। এবার জেনপাস ইউজিটা কি? জেনপাস ইউজি হচ্ছে একটা এক্সাম। এই এক্সামটার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পেপার 1, একটা হচ্ছে পেপার 2। এই বিএইচএ যেটা আছে সেটা হচ্ছে পেপার 2 এর আন্ডারে পড়ছে। পেপার 1-এর আন্ডারে অনেকগুলো পার্ট আছে, সেগুলো আমি পরে বলবো। এবার যেগুলো বললাম যে বিএইচএ, এটা হচ্ছে পেপার 2, অনলি ফর পেপার 2। এরও সেই সেম, কিন্তু এর কি হয়, এর কোনো লাইফ সায়েন্সের কোনোই পার্ট থাকে না। এর কোনো লাইফ সায়েন্সের পার্ট থাকে না। এর কি থাকে, এর থাকে ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে আর লজিক্যাল রিজনিং। এরও সেই সেম থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 যখন যেরকম থাকে। এবার তারই মধ্যে সঠিক উত্তরের জন্য 1 নাম্বার থাকে, আর রং অ্যান্সার করলে -1/4 নাম্বার কেটে দেয়। এরকম করে হয়। এরপর হচ্ছে এএনএম/জেএনএমের জন্য কী কী বই পড়তে হয়। এবার কী কী বই পড়তে হয়, পড়তে হয় বলতে ক্লাস 9 এবং 10-এর লাইফ সায়েন্সের 7টা পাবলিকেশন যে বইগুলো পাওয়া যায় সেগুলো বই হচ্ছে এএনএম/জেএনএমগুলো। কারণ এএনএম/জেএনএম 9-10 অর্থাৎ 10-এর বেস অনুসারে হয়, সেই কারণে ক্লাস 9 এবং 10-এর লাইফ সায়েন্সের 7টা বইটা খুব প্রকটভাবে তোমাদের পড়তে হবে। আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স যে চ্যাপ্টারটা থাকে সেটাও সেই সেমভাবে 9 এবং 10-এর ওই 7টা পাবলিকেশনের যে বইটা পাওয়া যায় সেটাকে ভালোভাবে পড়তে হবে। হয়েছে। এবার কি হচ্ছে, এবার হচ্ছে বিএইচএ। বিএইচএটা কি? বিএইচএটা হচ্ছে ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং এটার কি হয়, এটার জন্য তো লাইফ সায়েন্সের কোনো চ্যাপ্টার লাগে না। এবার কি হয়, এটার জন্য যে ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার মানে অতি অবশ্যই লাগবে। এবার ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারে কোনটা পড়তে হবে বলতে হচ্ছে ওই বইয়ের হচ্ছে ওই মানে যেটা বললাম যে জেএনএমের জন্য যেটা ফিজিক্যাল সায়েন্সে যেটা লাগছে ওটাই আমাদের লাগবে। মানে ওটাই বলতে কি, ক্লাস 9 এবং 10-এ ফিজিক্যাল সায়েন্সের 7টা পাবলিকেশনের যে বইটা, সেই বইটা সুন্দরভাবে খুঁটিয়ে পড়তে হবে। আর মেনলি কী হয় যে এই যে এএনএম/জেএনএম থাকে বা বিএইচএও আর্টস, সায়েন্স, কমার্স আর ভোকেশনাল এবং অন্যান্য মানে স্ট্রিম থেকেও মোটামুটি অ্যাপ্লাই করা যায়। আর বিএইচএও সেমভাবে একইভাবে অ্যাপ্লাই করা যায়। এরপর আসছে সিলেবাসটা কি? জেএনএমের সিলেবাসটা দেখে নাও তোমরা, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। যে এই যে দেখো, জীবন বিজ্ঞান থাকে, ভৌত বিজ্ঞানে কয়টা রয়েছে, গণিত মানে ম্যাথামেটিক্সে কিছু থাকে, তারপর হচ্ছে এই যে ইংলিশ, সাধারণ জ্ঞান মানে জিকে, তারপর হচ্ছে লজিক্যাল রিজনিং, এগুলো হচ্ছে তাদের ভাগ। ঠিক আছে। এবং এটা হচ্ছে এএনএমের ক্ষেত্রে অতি অবশ্যই এগুলো থাকবেই। আর বিএইচের জন্য যেটা হচ্ছে, বিএইচের জন্য কি, বিএইচে তো জীবনবিজ্ঞান থাকে না, মানে লাইফ সায়েন্স এতে থাকেই না। তাহলে কি পড়বো আমরা এতে? তাহলে আমরা পড়বো ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞান, গণিত, এবার হচ্ছে ইংলিশ, সাধারণ জ্ঞান, আর হচ্ছে লজিক্যাল রিজনিং, এগুলো পড়বো। এইগুলো আমি যে স্ক্রিনে দিয়ে দিলাম, এইগুলো সিলেবাসই আসে।
এটারও সেম নাম্বার হয়, আর মানে 115 না ফুল মার্কস হয়, আর তাদেরও মানে এনএম জেনেও 115। কিন্তু এতে কি হয়, এতে খালি একটাই ফারাক আছে কি, এতে মানে ওই ফিজিক্যাল সায়েন্সে আর লাইফ সায়েন্সের চ্যাপ্টার মানে এখানে থাকে না, কিন্তু ওগুলোতে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, তারপর হচ্ছে জিকে, তারপর হচ্ছে লজিক্যাল ইঞ্জিন, ইটিসিটিতে থাকে। কিন্তু এতে কি হয়, এতে ওটা থাকে না। এই কারণে এটি হচ্ছে এদের ফারাকের মধ্যে পড়ে। বুঝতে পারলে? এরপর এটা যেটা আমি যেটা দিলাম তোমাদের স্ক্রিনের সামনে, এটা হচ্ছে জেনপাসি, এটাও কিন্তু জেনপাসিজি। এটা আবার কি, এটা জেনপাসিজি, কিন্তু এটা কি না, এই জেনপাসিজিটা হচ্ছে পেপার 1-এর জন্য। আমি যেটা বলেছিলাম যে ওটা জেনপাস ইউজি, ওটা ছিল পেপার 2, মানে অর্থাৎ বিএইচে ওটা হচ্ছে পেপার ছিল অনলি ওটা হচ্ছে পেপার 2-এর জন্য প্রযোজ্য, কিন্তু এটা হচ্ছে পেপার 1-এর জন্য। পেপার 1-এর জন্য যে দিয়েছে, প্রথম আমি সব কিছু নাম্বার বিভাজনটা প্রথম দেখিনি। নাম্বারটা কি না, এটাও কিন্তু ফুল মার্কস 115, ঠিক আছে। এবার 115-এর মধ্যে কি, এটা বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে, ইংলিশ থাকে, লজিক্যাল রিজনিং থাকে। বুঝতে পারলে? এবং এটা কোত্থেকে পড়তে হয়, এটা পড়তে হচ্ছে ক্লাস 11-12-এর যে ছায়া প্রকাশনী বা নিট পাবলিকেশনে যে বইগুলো থাকে, সেগুলো থেকে খুঁটিয়ে পড়তে হয়। 11-12-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বইটা খুঁটিয়ে পড়তে হয়। আর এটারও সেই মানে ওই নাম্বার যে হচ্ছে কি না, ওই ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 মানে সেই সেমই থাকে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 সেই সেম। সঠিক অ্যান্সারের জন্য 1 নাম্বার দিবে, এবং রং অ্যান্সার যদি হয় তোমার, তাহলে -1/4 কেটে নেওয়া হবে। আর ক্যাটাগরি 2-তে কি, ক্যাটাগরি 2-তে হচ্ছে গিয়ে ওই মানে সঠিক অ্যান্সার তুমি যদি করো তাহলে 2 মার্কস পাবে, আর যদি রং অ্যান্সার করো তাহলে এর কোনো নেগেটিভ মার্কস থাকে না। বুঝলে? এবার হচ্ছে গিয়ে এদের যে মানে এই যে জেনপাস ইউজি পেপার 1-এর 8খানা ভাগ থাকে। 8খানা ভাগ কি, তুমি যদি এই মানে জেনপাস ইউজি যদি তুমি ক্র্যাক করতে পারো, তাহলে তোমার অনেকগুলো ভাগ থাকে। সে তোমার মানে ভাগগুলো হচ্ছে 1 নম্বরে আছে বিএসসি নার্সিং। সেটা আবার কি, সেটা হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং। তারপর আছে বিপিডি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। তারপরে আছে BASLP, ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। তারপর হচ্ছে BMLT, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তারপর হচ্ছে BSc CCT, ব্যাচেলার অফ সায়েন্স ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। তারপরে আছে BSc OTT, ব্যাচেলার অফ সায়েন্স ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। তারপরে 7 নাম্বার আছে কি BSc PT, ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি। তারপর নেক্সট আছে BSc PA, ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিশিয়ান অ্যাসেসমেন্ট। এই যে 8খানা ভাগ, সেটা একমাত্র জেনপাস ইউজি পেপার 1-এর জন্য প্রযোজ্য, আর পেপার 2-এর জন্য সবসময় মনে রাখবে BH প্রযোজ্য। এই দুটোকে একসাথে গোলাবে না। এদের কিন্তু মানে জিএনএম বলো বা বিএচএ বলো, সবারই কিন্তু কি না, কী হয় যে নাম্বার সাথে কিন্তু একই, মানে নাম্বারটা কি সবারই 115, সবারই কাট অফ থাকে, কিন্তু মানে মেন ফারাকটা কোথায়, এনএম জেএনএমের ক্ষেত্রে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো আবার কোত্থেকে ক্লাস 9-10 বেসের উপর, কিন্তু মানে বিএচএ যেটা থাকে, বিএচএরও ক্লাস 9-10 বেসের উপর, কিন্তু এতে কি লাইফ সায়েন্স থাকে না। আর যেটা বললাম যে জেনপাস যে পেপার 1, সেটা কি হয়, সেটা হচ্ছে ক্লাস 11-12-এর বই থেকে আসে, মানে 11-12-এর বেস্ট অনুযায়ী হয়, মানে এইচএসের বেস্ট অনুযায়ী হয় এটা। এবার এটা বেস্ট অনুযায়ী হয় ঠিকই, কিন্তু এতে কি হয়, এতেও নেগেটিভ মার্ক, মানে সবারই কিন্তু নেগেটিভ মার্কস সমান, আর সবারই কিন্তু ফুল মার্কসটা একই। বুঝা গেল? ক্লিয়ার? তো তো এই যে আমরা যে এখানে দেখালাম যে যে জেনপাস যে পেপার 1টা ছিল, তারই সিলেবাস তোমরা একটুখানি মানে দেখে নাও, চোখ বুলিয়ে নাও, যে বায়োলজির এতখানা এইসব থাকে। মোটামুটি এগুলো সিলেবাস, মানে এগুলো সিলেবাস আমরা কোত্থেকে, ওই 11-12-এর যে সিলেবাস, ওগুলো উপর থেকেই আসে আর কি, এগুলো সিলেবাস থাকে। তো তোমরা একবার চোখটা বুলিয়ে নাও, আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নাও। আর ফিজিক্স কেমিস্ট্রিটা তো দিলাম না। তো আজকে এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।